বাটিয়ারি, যার অবস্থান চট্টগ্রাম শহর হতে প্রায় 15 কিলোমিটার উত্তরে। সমুদ্র আর পাহাড়ে ঘেরা ভ্রমণ পিপাসুদের একটি তীর্থস্থান। বাংলাদেশের ভূমি বৈচিত্র্যে চট্টগ্রামকে প্রকৃতির অপরূপ লীলাভূমি বলা হয়ে থাকে। বর্ণিল সাজে সজ্জিত চট্টগ্রামের প্রাকৃতিক স্থান সমূহের মধ্যে বাটিয়ারিকে অন্যতম নয়নাভিরাম বলে ধরে নেওয়া হয়। তো আজকের ভিডিওতে আমরা বাটিয়ারির অন্যতম কিছু পর্যটক স্থান দেখতে যাচ্ছি, যেমন ক্যাফে 24, বাটিয়ারি গলফ ক্লাব, বাটিয়ারি সানসেট পয়েন্ট, বাটিয়ারি লেক। তো চলুন না করে দেরি, প্রথম থেকে আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা প্রথম থেকে শুরু করতেছি, আর আজকে প্রথম আমাদের গন্তব্যস্থল হচ্ছে ক্যাফে 24। তো চলেন আগে প্রথমে ক্যাফে 24 ঢুকি, এরপর থেকে একটা একটা করে আসবে। আজকে ভিডিওটা আমি পুরা বাটিয়ারিকে তুলে ধরবো আপনাদের সামনে। তো চলেন যাই। গাইস, আমরা এখন প্রবেশ করলাম এখানে। আগে আমাদের কিছু জানি না, চিনি না, তো খুঁজে খুঁজে দেখবো এবং ঘুরে দেখাবো আপনাদের। আমরা সকাল সকাল চলে আসছি, আর এখানে সুন্দর গাছপালা রোপণ করে রাখছে। এটা বলতে পারে না, আর্টিফিশিয়াল একটা পার্ক। আর এদিকে সুন্দর একটা লেক দেখা যাচ্ছে। চলেন সামনে যাই। আরো জায়গাটা আসলে সুন্দর। তো গাইস, এদিক থেকে শুরু করতেছি আমরা পথ চলা। এদিক থেকে শুরু করে ওদিকে ঘুরে চলে আসবো। আর এখানে যাওয়ার আগে আমি আপনাদের লেকের সৌন্দর্যকে দেখানোর চেষ্টা করতেছি। পিছনে দেখছেন লেক, আর লেকটা হচ্ছে এখানে আপনাদের জন্য কায়াকিং এর করার ব্যবস্থাও রয়েছে। আসলে সুন্দর মারাত্মক একটি জায়গা। চলেন আমরা এদিক থেকে যাওয়া শুরু করি। তো গাইস, আমরা আসার সময় একটা জিনিস খেয়াল করলাম, এই দেখেন এখানে কি লেগে আছে। আপনারা পরে নেবেন, আমি পড়তে পারবো না, আপনারা ভিডিওতে আমায় পরে নিন। তো চলেন সামনে যাওয়া যাক। সামনে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা দেখা যাচ্ছে লেগের সাথে, যেটা মানে মনে হয় আর্টিফিশিয়াল নাকি আর্টিফিশিয়াল না আমি জানি না, বাট এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এই যে দেখেন ঝর্ণা নাকি ওখান থেকে পানি আর্টিফিশিয়াল বুঝতেছি না, এটা আমি মেবি আর্টিফিশিয়াল। সেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসার মতো একটি জায়গা। এখানে দেখেন চারিদিকে সুন্দর একটি ভিউ পয়েন্ট, আর ওইদিকে সূর্য উঠতেছে। আমি সকাল সকাল আসি, এখানে খুবই কম মানুষ। বিকাল আসলে মনে হয় এখানে মানুষ বেশি হয়, আমি যতটুকু জানতে পারি। তো এটা হচ্ছে একটা ফ্যামিলি নিয়ে আসার জায়গা, আর কাপলরাও আসে আশা করি। বাট ফ্যামিলি নিয়ে আসার জন্য বেস্ট একটি জায়গা, ছোটো বাচ্চাদের নিয়ে। গাছ এখানে একটা সুন্দর পুকুর রয়েছে, চারিদিকে সুন্দর করে গুল করে ডালা দিয়েছে, মানে হাঁটার রাস্তা। এখানে একটা সুন্দর গাছ, আর এখানে সুন্দর একটা জায়গা। জায়গাটা আসলে সুন্দর, বাট দেখি পরে ওদিকে আরো বাকি রয়েছে, যেগুলো মেইন জায়গাগুলো ঘুরবো। গাছ এখানে একটা ছোট বাচ্চাদের ট্রেন রয়েছে চড়ার জন্য, আর মাঝখানে সুন্দর দেখেন পদ্মা ফুল ফুটছে। শাপলা ফুল নাকি পদ্মা ফুল বুঝতেছি না, বাট ফুটছে সুন্দর করে গোলাপি কালার। আর এদিকে এটাই হচ্ছে জায়গা, আর ওখানে একটা ট্যাঙ্ক রয়েছে। পাশে হচ্ছে মুক্তিযোদ্ধা ভাইদের সুন্দর কিছু ভাস্কর্য, যেগুলোকে এক একটা একদিকে বন্দুক তাক করে আছে। শুরুতে ঢুকে গেছে, এই পাশে একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, যে নৌকা, তারপর দেখেন আর এখানে খরগোশও দেখা যাচ্ছে। আমি চলো আমরা খরগোশ টিকগুলো দেখে আসি। গাছ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস যেদিকে দেখছিলাম ওই দিক থেকে একটা পাশে রোড আছে, ওইটা দিয়ে আসলে এখানে একটা সুন্দর নার্সারি দেখতে পাবেন, যেখানে সুন্দর সুন্দর ফুল নানা রকম গাছ দেখা যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। চলেন এবার যাওয়া যাক বাটিয়ারি অন্য কোনো পর্যটক স্থানে, যেখান থেকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, ওদিকে সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে গলফ ক্লাব, যেটাতে ঢুকা যায় না। আমি চেষ্টা করছি ঢুকার জন্য ওদিকে মেন গেট দিয়ে, বাট ঢুকতে পারি না, ঢুকতে গেলে। বাট এখান থেকে দেখেন জাস্ট সেরা একটা জায়গা, বাট ওখানে সামনে একটা ভিউ পয়েন্ট আছে, ওদিকে পাহাড়িটা। চলুন ভিউ পয়েন্টের ওদিকে গাইস, আমি গলফ ক্লাবের অপোজিট পাশে একটা রোডের পাশ দিয়ে দেখবেন ভিউ পয়েন্ট আছে একটা, যে সুন্দর। আর এখান থেকে জাস্ট
পাহাড়টা দেখেন, ও মাই গড, ভিউটা অস্থির। ও মাই গড, এটা আশা করি না আমি এটা পাবো, আশা করি না। এখানে নিচে নামার রাস্তা মেবি এটা, বাট এখান থেকে আপনি ভিউ পয়েন্টটা দেখেন, ভিউটা দেখেন জাস্ট। ও মাই গড, এখানে ঘর বাড়িও দেখা যাচ্ছে অনেক, দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না, বাট এখানে ঘর বাড়ি, ওদিকেও সুন্দর একটা ভিউ পয়েন্ট, সুন্দর একটা ভিউ। ও তো গাইস, আমরা গলফ কাপে ঢুকার চেষ্টা করছিলাম, কেন দিচ্ছে না জানি না, কেউ জানলে কমেন্ট করে জানাবেন। এটা মেবি পারমিশন লাগে, অথবা ওখানের খেলার জন্য উপযোগী হইতে হয়, অথবা এখানে কিছু তো লাগে, আবার একটু জানাবেন। আর এখানে ভিউটা দেখা যাচ্ছে। চলেন বাটিয়ারি অন্য কোনো পর্যটক স্থানে যাই আমরা, ওখানে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, বর্তমানে আমি আছি বাটিয়ারির আরেকটি পর্যটক কেন্দ্র, সানসেট পয়েন্ট। এখান থেকে সানসেট পয়েন্ট কেন নাম দিয়েছে এইটা দেখলে বুঝবেন। এদিক থেকে পুরা বাটিয়ারির দৃশ্য দেখা যায়। ও মাই গড, জায়গাটা আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। তো গাইস, এই জায়গায় শুধু জাস্ট 20 টাকা দিয়ে এই ভিউ পয়েন্টটা দেখার জন্য ঢুকবেন, এই ভিউ পয়েন্টটা দেখে চলে যাবেন সোজা। তো চলেন নেক্সট পর্যটক স্থানে আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। বাটিয়ারির পর্যটক স্থান সবগুলো দেখানোর চেষ্টা করছি, আর বাটিয়ারি একটা দেখাতে পারি নাই, কারণ ওটা হচ্ছে গাড়ি দিয়ে আসার সময় থামানোর কোনো জায়গা নেই, ওটা হচ্ছে এমনি হেঁটে আসলে অথবা কোনো সিএনজি নিয়ে আসলে দাঁড়ানো যায়, আমরা কার নিয়ে গেছিলাম যার কারণে দাঁড়াতে পারিনি। তো এই ছিল আজকে ভিডিও, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাঁশবাড়িয়া সি বিচ থেকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।